আমরা প্রত্যেকবার চিন্তা করি যে ঈদের দিন একটু স্পেশাল বা ইউনিক রেসিপি হলে ভালো হয়। তো আজকে তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি, শাহি টুকরাকে এটা আমার স্টাইলে করে দেখাবো, পুরে ভরা শাহি টুকরা। সো প্রথমে হচ্ছে এখানে আমি বাদাম কেটে নিচ্ছি, ক্যাশোনাট, অ্যালমন্ডস, পিস্তাশিওস, তারপর হচ্ছে কিশমিশ, এটা একদম এভাবে চপ করে নিতে হবে। তারপর লাগবে হচ্ছে ব্রেড। আমি ব্রেডের সাইডেরগুলো কেন কাটতেছে আমি জানি না, কারণ আমি পরে তো কাটার ইউজ করেছি। যাই হোক, এভাবে কাট করে নিয়েছি, তো এটা সাইডে রেখে দিব। তারপর হচ্ছে আমি শাহি টুকরার জন্য যে খিরসাটা আছে সেটা রেডি করছি। তো এখানে আমি প্রায় 2 লিটারের মতো নিয়েছি, একদম ফুল ফ্যাট মিল্ক। তারপর হচ্ছে এটাকে একদম জাল দিতে হবে। তারপর ভিতরে ফিলিংয়ের জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুনের মতো। তারপর বাদামগুলো দিয়ে আমি ভেজে নিব, যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। তারপর সেম প্যানে আমি এখানে প্রায় 2 কাপের মতো হচ্ছে মিল্ক দিয়ে দিয়েছি একদম ঘন করে। লাস্টে হচ্ছে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করেছি। তারপর হচ্ছে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর হচ্ছে 1 টেবিল স্পুন চিনি। তো এটাকে একদম খিরসা টাইপ করে দিতে হবে। তারপর হচ্ছে বাদামগুলো অ্যাড করে দিব। এইটা হবে আমাদের শাহি টুকরার পুর বা খিরসা, যেটাই বলো। ট্রাস্ট মি, এইটাই হচ্ছে এই রেসিপির ইউনিক একটা থিং। তো একটু সময় নিয়ে করতে হবে যেহেতু খিরসা তৈরি করছি। তো খিরসাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা এতই ইয়ামি হয়েছে যা বলার বাহিরে। যাই হোক, এখন হচ্ছে আমরা শাহি টুকরাগুলো বানিয়ে নিব। তো এইরকম আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে সাইডের কর্নারে হচ্ছে একটু দুধে ভিজে নিয়েছি, তারপর আরেকটা স্লাইস দিয়ে এভাবে করে দিচ্ছি। মানে আমরা যখন ব্রেড পাকোড়া টাইপ করি সেম থিং করতে পারো, এরকম 2টা ব্রেড দিয়ে, অথবা তোমরা হাফ মুন টাইপও করতে পারো, পুলি পিঠার মতো। চেষ্টা করবা কর্নার কিন্তু ভালো মতো এটা লেগে যায়, নাহলে ভাজার সময় কিন্তু বের হয়ে আসবে। সো এখন এটাকে ফ্রাই করতে হবে। আমি সামান্য ঘিও দিয়েছি, এটার ফ্লেভারটা আরও বেশি বেড়ে আসবে। তারপর হচ্ছে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি, শাহি টুকরা গুলো ফ্রাই করে নিচ্ছি। আমরা সবসময় কিন্তু এরকম জাস্ট ব্রেড দিয়ে করে ফেলি, বাট এটার হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে এরকম টাইপ করলে কীরকম হবে। সো এটা আমার ফার্স্ট ট্রাই ছিল। যাই হোক, তারপর হচ্ছে আমি মিল্ককে যেটা ঘন করে রেখেছিলাম সেখানে সামান্য চিনি দিয়েছি, বেশি না, একদম ঘন করতে হবে। এটার উপরে যে শর্টটা আছে সেটা আমি উঠে নিয়েছি। সো একটা ডিশে হচ্ছে আমি শাহি টুকরাগুলো বসিয়ে দিয়েছি, তারপর দুধটা দিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে শর্ট দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার পুরে ভরা শাহি টুকরা বা ক্ষীর শাহি টুকরা। ট্রাস্ট মি, অনেক মজা। এবার ঈদে এটা মাস্ট ট্রাই করবা, সবাই একদম চমকে যাবে, কারণ এটা অনেক ইয়ামি হয়েছে আসলে। আর এটা যেটা বললাম, এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, একদম বেস্ট ছিল। সো ট্রাই করে অবশ্যই পিকচার শেয়ার করতে ভুলো না। বাই বাই।